হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যাব হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড। আমি, আব্বু, আম্মু অ্যান্ড সাথে আজকে আমাদের সাথে আন্টি যাবে। তো আমাদের এখান থেকে গ্যাংটিং হাইল্যান্ড যেতে আনুমানিক 2 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা 10টার দিকে বাসা থেকে বাইর হই গ্যাংটিং আইল্যান্ডে যাওয়ার জন্য। তো যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কিছু চোখের সামনে পড়ে, যেমন রাস্তা, পাহাড়, অনেক সুন্দর সুন্দর রাস্তা, মানে সব মিলিয়ে আর কি মন জড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। তো দেখাচ্ছি এগুলা। তো যখন আমরা গ্যাংটিং হাইল্যান্ডে পৌঁছাই তখন সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিতে চারদিকটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল এবং একটু পরে যে আমরা গাড়ি পার্কিংয়ে রাখি, তো আমরা চলে এসেছি সেই জায়গায়। তো এখান থেকে আমরা কেবল কারে করে উপরে চলে যাব। আর এটা হচ্ছে গাড়ি যেখানে রেখেছি তার সামনের ভিউটা। তো এখানে নিচে গাড়ি পার্কিং করার পরে চলে আসলাম এটার উপরে, রুফে টপ ফ্লোর। দেন এখান থেকে কেবল কারে করে আমরা যাব ওই একদম উপরে যেটা আছে মেঘের ভিতরে যাবো আর কি। এখন এখানে নিচে একটু বেশি ঠান্ডা। তো এটা হচ্ছে এখান থেকে সামনের ভিউটা। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে, দেখাচ্ছি, ওই উপরে মেঘ দেখা যাচ্ছে, তার চেয়ে আরও উপরে চলে যাব। সেখানে অনেক সুন্দর একটা কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তো এখানে যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেবল কারে ওঠার জন্য লাইন। আমাদের সামনে প্রায় কয়েক হাজার মানুষ আছে, তো এরা সবাই কেবল কারে উঠবে। তো আমরা এখন যে কেবল কারের টিকিটটা নেব, টিকিট নিয়ে তারপরে হচ্ছে আবার লাইনে দাঁড়াবো। তো আমাদের টিকিটটা হচ্ছিল যাওয়া আসা রিটার্ন সহ নিয়েছিলাম। তো আমাদের 19 রিঙ্গিত করে নিয়েছিল প্রত্যেকটা টিকিট। তো টিকিট কেটে আবার লাইনে দাঁড়িয়ে যাই, প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে এই জায়গাটা পার হতে। তো এখানে আমরা কেবল কার থেকে নামি এবং বাইরেই একটি মল থাকে, এবং এরপরেই আমরা দুপুরের যে লাঞ্চটা আছে তা সেখানে করে ফেলি। এবং লাঞ্চ করার পরে আমরা চলে যাই সেখানে মলের ভিতরে একটি পার্ক আছে, সেই পার্কে।
সেখানে ভিতর দিয়ে ঘোরার সময় দেখি যে এখানে কিছু রিহার্সেল চলছে, এই যে এখানে গাড়ির প্রদর্শনী চলছিল, তখন দেখি যে এখানে ড্যান্স হচ্ছে। তো এটা কিছুক্ষণ দেখি আমরা সবাই। আমরা হচ্ছে দুপুরের লাঞ্চ করে এখন গ্যাংটিং আইল্যান্ডের ভিতরে যেখানে আমরা স্টেশনের নিচেই এই পার্কটা, অনেক রাইড আছে ভিতরে, পুরো এয়ার কন্ডিশনার। এই কয়েকটা রাইডে চড়ে দেখবো কেমন লাগে। বাইরেও একটা পার্ক আছে, সবগুলাই করে দেখবো। পার্কের ভিতরে পুরোটা ঘুরে তো বাইরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো বাইরে আমাদের ইন্ডিয়ান এক লোক ছিল, তো তার কাছে জিজ্ঞাসা করলাম যে কিভাবে যাব। তো সে তখন বলে দিল যে এখানে হোটেলের বাস যায়, তো হোটেলের বাস দিয়ে আপনাদের ফ্রিতে বাইরে নিয়ে যাবে। তো সেখানে বাসে করে আমরা বাইরে চলে আসলাম। আমাদের যে পার্কটি ছিল সেটা ছিল এই বিল্ডিংয়ের ভিতরে। তো আমরা এতক্ষণ এই বিল্ডিংয়ের ভিতরে ছিলাম, কিন্তু এটার ভিতর থেকে আর কি বোঝা যায় না যে বাইরে কি আছে আর কি, তাই আমরা বাইরে দেখার জন্য বাইরে আসলাম। অ্যান্ড সামনে যেটা আছে ওটা হচ্ছে থিম পার্ক। এটা আমরা যেতে পারিনি কারণ আব্বু অনেক টায়ার্ড ছিল, এবং ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো তখন এটা এবং ভিতরে সব রাইড চড়ে দেখবো। আব্বুর জন্য চড়তে পারিনি আজকে। তো আজকে এতটুকুই ছিল, আমরা এখন চলে যাচ্ছি। আজকে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ কোনো রাইডে চড়তে পারিনি, আব্বুর জন্য মনটা একটু খারাপ ছিল, তাই আর কি। তো আজকে এতটুকুই ছিল। তো পরশুদিন আমরা যাব ক্যামেরন আইল্যান্ড, তো সেখানে আরও ভালো করে ব্লগ করার চেষ্টা করব। তো সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এতটুকুই ছিল।